ব্যাট হাতে সঞ্জু স্যামসন যা করে দেখিয়েছেন মাঠে তাকে এক কথায় কি বলা যায়, অতি মানবীয় বা অনবদ্য যে কোনো বিশেষণই যেন ব্যর্থ হবে ভারতীয় এই ব্যাটারের কৃতিত্ব বুঝাতে। সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত 4 ম্যাচের টি-20 সিরিজ জিতে 3-1 ব্যবধানে, আর সেই সিরিজেই দেখা গেল এক ভয়ঙ্কর সঞ্জু স্যামসনকে। ইতিহাস তৈরি করা এই ব্যাটারি কিনা একসময় ছাড়তে চেয়েছিলেন ক্রিকেট খেলাটাই। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়াররা যখন ছিলেন ভারতের টি-20 দলে, তখন একাদশে সুযোগ পাওয়াটাই মুশকিল ছিল যে কোনো ব্যাটারের জন্য। পাননি স্যামসনও। এমনকি কদিন আগে 2024 টি-20 বিশ্বকাপে স্কোয়াডের থেকেও খেলতে পারেননি কোনো ম্যাচ। স্বভাবতই আক্ষেপ ছিল এই ব্যাটারের। সেই স্যামসনই দলে জায়গা পেয়ে দেখালেন নিজের সক্ষমতা। সর্বশেষ 7 ম্যাচে 3 সেঞ্চুরি। শুনে মনে হতে পারে আর এমন কি, কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এক ক্যালেন্ডার ইয়ারে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে কোনো ব্যাটারের 3 সেঞ্চুরি এই প্রথম। এমনকি টানা 2 ম্যাচে 2 সেঞ্চুরির রেকর্ডটাও প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে করেছিলেন স্যামসনই। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর পরের 2 ম্যাচেই এই ব্যাটার মারেন ডাক। আর ভারতের কোনো প্লেয়ার ডাক মেরে আউট হলে তার বিরুদ্ধে সমালোচনাটা হয় একটু বেশিই, হচ্ছিলও তাই। কিন্তু ভরসা ছিল কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের। স্যামসন সুযোগ পান চতুর্থ ম্যাচেও, আর এবার করেননি কোনো ভুল। জ্বলে ওঠেন সঞ্জু, দেখান নিজের শক্তি। এমনকি 210 রানের অপরাজিত জুটি করে লিখেন আরও এক ইতিহাস। চতুর্থ টি-20 ম্যাচে তিলক ভার্মার সঙ্গে মিলে করা জুটি ভারতের টি-20 ইতিহাসে সর্বোচ্চ, পুরো বিশ্বেও দ্বিতীয় সর্বোচ্চ। তিলকের 120 রান আর সঞ্জুর 109 গড়েছে এক অনন্য নজির। আইসিসির পূর্ণ সদস্যপ্রাপ্ত দলগুলোর খেলায় এখন অবধি টি-20 ক্রিকেটে এক ইনিংসে 2 সেঞ্চুরি দেখা যায়নি আগে কখনো। ব্যাটারদের এত সব কীর্তির ভিড়ে বোলারদের কথা না বললেই নয়। আশদীপ, হার্দিক, রামানদীপ, ভারুণ, রাভি, আকসার সবাই পেয়েছেন উইকেটের দেখা। 284 রানের টার্গেটের অর্ধেকও পেরোতে পারেনি প্রোটিয়ারা। দেখেন টি-20 ইতিহাসে নিজেদের সবথেকে বড় হার, সেটিও আবার ঘরের মাটিতে। টি-20 বিশ্বকাপ জয়ের পর বিরাট, রোহিত, জাদেজার অবসরে ক্রিকেট সমর্থকদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। কে রোহিতের মতো ঝড়ো ইনিংস খেলে দলকে দ্রুত এনে দিবেন রান, কেই বা কোহলির মতো মাঠ ছাড়বেন ম্যাচ জিতিয়ে, এমন সব প্রশ্নই দানা বেঁধেছিল তাদের মনে। কিন্তু ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ এবং সাউথ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে 4 ম্যাচের সিরিজে ভারত দেখালো তার পাইপলাইনের সক্ষমতা। জানান দিল সঞ্জু, তিলক, আশদীপরাও কম যান না। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।